আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে দেখতেছেন ভিভো Y11 একটি সেট রয়েছে। তো এই সেটটিতে প্যাটার্ন লক হয়ে আছে। তো আমরা যারা রীতিমতো বিভিন্ন প্রকার ডিভাইসে কাজ করতে গেলে এই ফোনগুলো ডেড হয়ে যায়। তো আসলে ডেড সলিউশনটা অনেকজন হয়তো বা কাজটা না করতে গেলে বা কাজটা করতে গেলে ফোনগুলো ডেড করেন। তো কী কারণে ডেড হয় বা কিভাবে করলে আমরা খুব সহজে এফআরপি তারপর এখান থেকে প্যাটার্ন লকটি সফলভাবে রিমুভ করতে পারবো, ওই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আর ভিউয়ার্স, একটাই রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, ভিভো সেটগুলো যদি আমরা ফার্স্ট অবস্থায় আনলক করতে যাই বা এখান থেকে প্যাটার্নগুলো রিমুভ করতে যাই, তার নিচে আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে টেস্ট পয়েন্টগুলো থাকবে। আর আজকে আমরা এটাকে আনলক করব সম্পূর্ণ ইউএমটি ডঙ্গলের মাধ্যমে। তো আমরা বেসিকলি আমরা যারা আসলে অনেকজনেই যারা নতুন টেকনিশিয়ান সম্পূর্ণ ভিভো আনলক করতে গেলে কি টুলসের মধ্যে সাপোর্ট করে, তো আমি আপনাদেরকে বলবো বা আপনাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা যদি কিছু টাকাও আপনাদের লাগে, যদি বছর বছর অ্যাক্টিভেশনও করতে হয়, তাহলে আপনারা ইউএমটি ডঙ্গলটা নেবেন। ইউএমটি ডঙ্গলটা ভিভো, ওপো, এমআই বা বিভিন্ন প্রকার সেটের জন্য ভালো কাজ করে। তো আমরা এই মুহূর্তে টুলটি আমাদের কম্পিউটারে লাগিয়ে নিলাম। তো আমি এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে আছি। তো আমি এখান থেকে আমাদের আলটিমেট মাল্টিমিডিয়া টুলস কিউসি ফাইল আমরা এটা এখান থেকে রান করব। তো আমরা সবসময় বলে থাকি আসলে আমরা যে কোনো সফটওয়্যার রান করতে গেলে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করব। তো রান করার পর আমি আপনাদেরকে আরও একটু সহজ করে দিই। আমরা যদি কোনোভাবে টেস্ট পয়েন্ট যদি আমরা না বার করতে পারি, তাহলে আমরা আরেকটা উপায়ে বার করতে পারি। তার জন্য জাস্ট আমাদেরকে গুগলে যেতে হবে। এখানে লিখবো আমরা Y11 টেস্ট পয়েন্ট। আমরা যদি এভাবে টেস্ট পয়েন্ট লিখে সার্চ করি, তাহলে দেখুন এখান থেকে আমাদেরকে গুগল অলরেডি সাজেস্ট করতেছে আসলে আমরা কিভাবে টেস্ট পয়েন্টের মাধ্যমে কাজ করতে পারবো। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, ব্যাটারি কানেক্টরের নিচে একটি কার্বন থাকে, ওই কার্বনটা রিমুভ করার পর এখানে টেস্ট পয়েন্টগুলো দেখা যায়। তো আমাদেরকে এই ফোনটার কাজ ইডিয়াল মোডে করা লাগবে। তো আমরা এখান থেকে মিনিমাইজ করি, তারপর আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে মডেল সিলেক্ট করব। ফার্স্ট টাইম এটা হচ্ছে গিয়ে আমাদেরকে এখান থেকে মডেলগুলো সিলেক্ট করা লাগবে। তো আমরা ভিভোর মধ্যে যাব, তারপর এখান থেকে আমরা Y11 প্রো, এখানে Y11 থাকবে না, Y11 প্রো থাকবে। তো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার মাধ্যমে আমাদের মোবাইলটিকে আমরা ইডিএল মোডে ফার্স্ট অবস্থায় নিতে হবে। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমরা ইডিএল মোডে নেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে এই দুটা আমাদেরকে বিভিন্ন প্রকার টুইজারের মাধ্যমে আসলে আমাদেরকে শর্ট করা লাগবে। তো তার আগে আমি এখানে আরও একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ডিভাইসিং ম্যানেজারে যাব। তো আসলে আমার কম্পিউটারে একসাথে সফটওয়্যারের কাজ হচ্ছে, তার সাথে সাথে স্ক্রিন রেকর্ড হচ্ছে হয়তোবা, তার জন্য আসলে একটু প্রবলেম হতে পারে। তো আমরা এখান থেকে ড্রাইভিং ম্যানারে যাব। তো আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, আমরা এভাবে শাওমি, ওপো, ভিভো বা বিভিন্ন প্রকার যে ব্র্যান্ডের যে সেটগুলো রয়েছে আমরা একই কোয়ালিটিতে সবগুলো সেটের আনলক করতে পারবো। তো এখান থেকে আমরা জাস্ট টেস্ট পয়েন্টটা ধরবো, ধরে আমরা এখান থেকে ইউএসবি কেবলটি লাগাবো। তো একটু আসলে একজনে করতে গেলে খুব প্রবলেম হয়। তো দেখুন এখান থেকে আমাদের কোলক্রম ড্রাইভারটা চলে এসেছে। আমরা যদি এখান থেকে কোলক্রম SS ইউএসবি এখান থেকে যে আমাদের ড্রাইভারটি পেয়েছে 9800 ফোর্ড হচ্ছে কি, আমরা এটাকে এখান থেকে আরো একটু বড় করতে পারি, ফোর্ড হচ্ছে 83। তো আমরা এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এখনকার হচ্ছে আমাদের মূল কাম। আমরা অনেক সময় দেখা যায় আমরা ফোনটাকে কি করি, ফোনটাকে ফরম্যাট করলে আমাদের এই ফোনটা চালু হতে কোনো সময় 10 থেকে 15 মিনিট লাগে। আমরা কিছু টেকনিশিয়ান আসলে এই জিনিসটা আমরা ফলো করি না। আমাদের ফোনটা আমরা ওই ইনস্ট্যান্টলি আমরা যে কোনো অন্য সময় আমরা প্লাস করি বা ফরম্যাট করি, তার কারণে আমাদের ফোনটা প্রবলেম হয়। তো আমরা এখান থেকে ভিভো FS FRP এটাতে আমরা একটা ক্লিক করব। জাস্ট এখান থেকে আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের কাজটি শুরু হয়ে গিয়েছে অলরেডি। আমরা যদি দেখি আমাদের এখান থেকে অলরেডি কাজটি শুরু হয়ে গিয়েছে, হয়তোবা এখান থেকে একটু সময় নেবে।
কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 2 থেকে 3 মিনিট লাগে, বা হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে আরও সময় কম লাগে। তো আমাদের এখান থেকে আমরা যদি দেখি একটার পর একটা হচ্ছে, তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এটা Vivo 1906 এর চিপস। আমরা যদি দেখি এখান থেকে আমাদের ডিভাইসের মধ্যে দেখাচ্ছে Vivo 1906 এর চিপস। তো আমরা এখান থেকে দেখতেছি ইউজার ডাটা ফরম্যাট ডান। আমরা এখানে দেখলাম এটা হচ্ছে গিয়ে ইউজার ডাটা ফরম্যাট ডান। আমাদের ফোনে যা কিছু ছিল সম্পূর্ণ রিমুভ হয়ে গিয়েছে, তার সাথে সাথে রিসেট এফআরপি লক ডান। তো আমাদের এখান থেকে আমরা যে সেটটিতে যে প্রবলেম ছিল, আমরা প্রবলেমটি এখান থেকে আশা করি চলে গিয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে আমাদের ব্যাটারি কানেক্টরটি লাগাবো। ব্যাটারি কানেক্টরটি লাগিয়ে আমরা জাস্ট এখান থেকে আমাদের পাওয়ারটাতে প্রেস করব। তো এখন হচ্ছে মেন যে প্রবলেমটা, ভিভো সেট কেন আমাদের ডেড হয়ে যায়। তো আমি এখান থেকে অলরেডি আমি ফোনটিকে চালু করে রেখেছি। তো আমরা এই মুহূর্তে আমাদের এই ফোনটি চালু হতে 1 মিনিটও লাগতে পারে, এখান থেকে 15 মিনিটও লাগতে পারে। এটা সম্পূর্ণ আমরা অনেক সময় কোনো কোনো প্রকার সেট প্রবলেম ফরম্যাট করলে আমাদের একটা অপশন আসে অটোমেটিকলি আপডেট হয়। তো এই ফোনগুলোর ক্ষেত্রে আসলে এরকমই কিছু হয়। তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সময় আমরা যদি ফোনকে ফরম্যাট করি, ফোনটি একসাথে একটু পর পর যদি 5 থেকে 7 বারও ফোনটি বন্ধ হয়ে চালু হয়, আমরা এখান থেকে ডিভাইস দিয়ে যদি আনলক করার পর, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আসলে ফোনটির কোনো প্রবলেম নেই, ফোনটির সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ হয়ে যায়, ফোনটি অটোমেটিকলি এটা আমাদের অটোমেটিকলি রানিং হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু ভিডিও স্কিপ করতেছি, কেননা এখান থেকে 10 থেকে 12 মিনিট লাগবে। তো ভিউয়ার্স, আমাদের এখান থেকে অলরেডি দেখতেছেন আমরা অনেকক্ষণ আমরা অপেক্ষা করার পর, তো আমি একটু ভিডিও এখান থেকে একটু স্কিপ করেছিলাম। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আসলে যদি এখান থেকে লং টাইম নেয়, আমরা কোনোভাবে ফোনকে আবার পুনরায় ডিভাইসের মাধ্যমে আমরা হয়তো বা অনেকজনে কী করি, এখান থেকে যে স্ট্রাইক করি বা এখান থেকে চিপস ফরম্যাট করে দেয়। তো আমরা যদি এখান থেকে চিপস ফরম্যাট করে দিই, তাহলে কিন্তু আমাদের সেটের সিপিইউ প্রবলেম হয়ে যাবে। তো তাছাড়া আমরা অনেকজনের পিট রিড প্যাটার্ন করি, তো এগুলোও করা যাবে না। জাস্ট আমরা এখান থেকে এসে ভিভো এফআরপিতে আনলক করব। তার ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের ফোনের যত প্রকার প্রবলেম ছিল বা লক ছিল বা এফআরপি লক ছিল, তো সবগুলাই অটোমেটিকলি হয়ে যাবে। তো জাস্ট আমাদের এখান থেকে আর একটু সময় লাগবে। তো আমি অবশ্যই আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে কাজগুলো আসলে খুব স্মুথলি করতে হবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমরা যারা হয়তোবা আসলে একটি কাজ করতে গেলে আরেকটি প্রবলেম হয়ে যায়, তো আমাদেরকে এরকম কোনো প্রকার কাজ করা যাবে না। তো আর তাছাড়া আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয় বা কোনো প্রকার ফোনের কাজ করতে গেলে কোনো প্রকার প্রবলেম হচ্ছে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি সবসময় চাই আমার যে জানা কাজগুলা আমি চাই আসলে সবার সাথে শেয়ার করতে, যেন আমরা বাংলাদেশের মধ্যে অবশ্যই জিএসএম যে আমরা ফ্রেন্ডগুলো রয়েছে বা জিএসএমের মধ্যে আমরা যারা কাজ করি, আমরা সবাই যেন একসাথে এই কাজগুলো করতে পারি খুব ভালোভাবে, বা মোবাইল সার্ভিসিংটাকে আরও অগ্রসর করতে পারি। তো এটাই আসলে আমাদের মূল লক্ষ্য বা মূল ধারাবাহিকতা। তো আমরা এখান থেকে একটু পরেই দেখবো আসলে আমাদের ফোনটি এখান থেকে টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমাদের ফোনটি এখান থেকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেব। তো এখান থেকে অটোমেটিকলি বাংলাদেশ থাকবে, জাস্ট এখান থেকে এগ্রি, তারপর আমরা এখান থেকে স্কিপ করে দেবো। আমরা কোনো প্রকার ওয়াইফাই কানেকশন চাচ্ছি না, তো আমরা এখান থেকে আবারও অ্যাকসেপ্ট করে নেব। তো আমরা আসলে এগুলা সবাই করতে পারি, আসলে কিভাবে ফোন ফরম্যাটিংয়ের পর আমাদেরকে সেভ করা লাগে। তো আমরা এটা যেহেতু কাস্টমারের ফোন, আমরা কোনো প্রকার ফিঙ্গারও ব্যবহার করব না। আমরা এখান থেকে ডাইরেক্টলি ফোনটি এখান থেকে সেট আপ করে নেব, আমাদের ফোনটি যেন সম্পূর্ণ নিউ আকারে হয়ে যায়। তো দেখুন এখান থেকে টোটালি আমাদের ফোনটি সাকসেসফুল হয়ে গিয়েছে। তো তার সাথে সাথে বলি, এই কাজটি করার সময় আজকে অবশ্যই আমি আপনাদের সাথে আরও আমরা 2 থেকে 3 জন যারা রয়েছে, বিশেষ করে আমাকে তো সবাই চেনেন, আমি আপনাদের অবশ্যই আপনাদের ফারুক ভাই, তার সাথে সাথে আমার সাথে রয়েছে সাগর, সেও মোটামুটি কাজ শিখে শেষ, তার জন্য সবাই দোয়া করবেন। তার সাথে সাথে এখানে রয়েছে নয়ন, তার সাথে সাথে রয়েছে মিরাজ। তাছাড়া
আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কাজ শেখার জন্য অনলাইনের মধ্যে আমাকে মাঝে মাঝে কল করেন, তো অবশ্যই ডাইরেক্টলি আপনারা আমার শপের মধ্যে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।